একজন সাহাবী ব্যভিচার করেছে। কি করেছে বললাম? ব্যভিচার করেছে, করে নবীর কাছে এসেছে। নবীর কাছে এসে বললেন, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেন। শাস্তি কি? বিবাহিত বিবাহিতা নারী আর পুরুষের ইসলামী সংবিধান হলো তাকে কবর পর্যন্ত পুঁতে ফেলে যতক্ষণ না মরবে ততক্ষণ পাথর মারা। শাস্তিটা হালকা পাতলা না গাঢ়? শুধু গাঢ় না, রীতিমতো একটা দুঃখজনক যে একটা জীবন্ত মানুষকে তাকে ছুটতে দেওয়ার সুযোগ নেই, কোমর পর্যন্ত পোঁতা, এবারে পাথর মারা হচ্ছে। কোনোটা মাথার পিছনে, কোনোটা সামনে, চোখ ঠিকরে বেরোচ্ছে, হয়তোবা নাক দিয়ে জল করে রক্ত ঝরছে, ঘিনুটা ছিটিয়ে বেরিয়ে যাচ্ছে। বাকি মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার আল্লাহ বললেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন, ও আমার বান্দা বান্দি, কোন ব্যভিচারী পুরুষ আর কোন ব্যভিচারিণী মহিলা এদেরকে যদি শরীয়তের শাস্তি প্রয়োগ করা হয়, খবরদার খবরদার ওদের দুজনের ব্যাপারে তোমরা যেন কোনো দয়া, কোনো সহানুভূতি, কোনো কোনো পর্যায়ের কোনো তাদের সমব্যথী তোমরা হইও না। বান্দাবান্দি কার? আল্লাহ। জি, তো বান্দাবান্দি মানে আমরা মানুষ ভাই বোন, তাই তো নাকি? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, ভাইয়ের দরদ বোনির প্রতি আর বোনির দরদ ভাইয়ের প্রতি বেশি না বাপ মার দরদ সন্তানের প্রতি বেশি? প্রত্যেকটা জ্ঞানী মানুষ এক কথায় বলবেন যে নিশ্চিত বাপ মার দরদ সন্তানের প্রতি বেশি। এবার বলেন, সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ, তাহলে স্বাদের সৃষ্টি আল্লাহ, আর সেই স্বাদের সৃষ্টি ব্যভিচারের মতো অন্যায় করেছে। আল্লাহ বিধান দিলেন, এরা বিবাহিত বিবাহিতা কোমর পর্যন্ত পুঁতে ফেলে মারো। আর বাকিদেরকে বলবেন, খবরদার এদের ব্যাপারে দয়া দেখিও না। জি, এখন যদি কারোর দরদে ফেটে পড়ে আর কেউ যদি বলে যে ইসলামের এই বিধানটা বড্ড অমানবিক, ইসলামের এই বিধানটা বড্ড যেন অত্যাচারমূলক, তাহলে বুঝতে হবে আল্লাহর থেকেও দরদ তোমার বেশি। না কি বলছেন? হ্যাঁ, আল্লাহ থেকে দরদ কারুর বেশি হয়? ওগো ভাইরা আমার, মায়েরা মনে রাখুন, রাসূলের সাহাবী মায়েজ ইবনে মালিক আসলামী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে শাস্তির ব্যবস্থা করুন। শাস্তিটা যে ওই শাস্তি তা কিন্তু খুব ভালোভাবেই তিনি জানেন, যে আমি শাস্তি চাচ্ছি যেটা আমার জীবনটা কয়েক মুহূর্তের ভিতরেই নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমি নাস্তানাবুদ হয়ে যাব। সব জেনে বুঝেও তিনি রাসূলুল্লাহর কাছে শরীয়তের পরিভাষায় একে হদ বলা হয়, এই হদ তিনি প্রয়োগ করতে দাবি করলেন। রাসূল বললেন যে তুমি মনে হয় ব্যভিচার করনি, মনে হয় দেখেছিলে মেয়েটার দিকে। লোকটি বলল, না হুজুর, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ আবার বললেন, মনে হয় মেয়েটাকে তুমি স্পর্শ করেছো, ব্যভিচার মনে হয় করনি। লোকটি বলল, না হুজুর, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ বললেন, তুমি মনে হয় মেয়েটাকে চুম্বন দিয়েছো। রাসূল বললেন, না হুজুর, আমি ব্যভিচার করেছি। ঠিক এরূপ ভাবে রাসূলুল্লাহ তিনবার বলার পরে এবার বললেন, আবিকা জুনুন, তুমি কি পাগল?
লোকটি বলল, না হুজুর, আমি পাগল নই, আমি সজ্ঞানী এবং সুস্থ। এই যে 4 রকম ভাবে রাসূলুল্লাহ তাকে সুযোগ দিলেন যে ও নিজে অস্বীকার করুক, যেই তো খোদ রাসূলুল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে, একটু মিথ্যার আশ্রয় নিলেই হয়ে গেল যে হুজুর আমি অ্যাকচুয়াল ব্যভিচার করিনি, একটু চুম্বন দিয়েছিল কি একটু স্পর্শ করেছিল, এতটুকু মিথ্যা বললেই এই শরীয়তের মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে। এমনকি রাসূলুল্লাহ বললেন যে তুমি কি পাগল? তার মানে রাসূল বোঝাতে চাইলেন যে তুমি অকপটে এই কথাগুলো স্বীকার করছো কেন? তোমার উপরে শরীয়তের শাস্তি মানে মৃত্যুদণ্ড। লোকটি বলল, হুজুর আমি পাগল নই। আল্লাহ পাকের নবী তার চোখটা কান্নায় ভরে উঠল। নবী আমার নির্দেশ দিয়ে দিলেন সাহাবাদেরকে, এই লোকটাকে মসজিদের বাইরে নিয়ে যাও, নিয়ে একে মৃত্যুদণ্ড দান করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ওই মায়েজ নামীয় ব্যক্তিটা ব্যভিচার করে যে খাঁটি দিলে আল্লাহর ভয়ে যে তওবা করে নিয়েছে, ওই তওবা যদি মদিনার মানুষদের মধ্যে ভাগ করে দেওয়া হতো তো একটা তওবা সকল মানুষের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। এত খাঁটি দিলে মায়ের তার অপকর্মের জন্য তওবা করেছে। এর নাম খোদার ভয়। এর নাম কি? খোদার ভয়। সে ব্যভিচার করেছে, কেউ সাক্ষী নেই। রাসূলুল্লাহ ঘুরিয়ে 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 4 বার তার কাছ থেকে স্বীকৃতি আদায় করলেন। তারপরে তাকে হদ বা শরীয়তের শাস্তি প্রয়োগ করার নির্দেশ দিলেন। ও বাবু, তাহলে ওই লোকটা নফসের কাছে হেরে গেছে, কিন্তু যখন ব্যভিচারের আসক্তিটা দূর হয়ে গেছে তখন তার হৃদয় ফুটে জেগে উঠেছে, কেউ দেখিনি, আমার আল্লাহ দেখেছে, আল্লাহ দেখেছে। সবাইকে লুকিয়েছি, আল্লাহকে লুকাতে পারি না। আর যদি আমি শরীয়তের শাস্তিটা গ্রহণ করি তাহলে মৃত্যুর পরে আযাব থেকে বেঁচে যাব। শরীয়তের শাস্তি যদি গ্রহণ করি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। আমি শরীয়তের শাস্তি যদি গ্রহণ করি তাহলে আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সুগম সহজ হবে। কিন্তু আজকে যদি শরীয়তের এই শাস্তিটা গ্রহণ না করি তাহলে কবরে হাসরে আমার শাস্তি রয়েছে, চূড়ান্ত শাস্তি রয়েছে আমার জাহান্নামে। তাহলে ওই লোকটার হৃদয়ে আল্লাহর ভয় জেগে উঠেছে, তাই নিজের গুপ্ত পাপটাকে খোদ নবীর মতো বিশ্ব বিচারকের সামনে এসে তিনি স্বীকার করে নিজের উপরে শাস্তির বোঝা চাপিয়ে নিয়েছেন। এটাই তো হলো খোদার ভয়। বলেন না বাবা? আজকের আমাদের সমাজের এক অংশ ভাইদের আর মায়েদের, এক অংশ যুবক আর যুবতীদের, এদের সবার ঈমানের দাবি আছে, খোদার ভয় কোথায়? কোথায় খোদার ভয়? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু একটা হোর্ডিং লাগানো, একটা শিরোনাম লাগানো, কি সৈয়দ মোহাম্মদ মুস্তফা কামাল সিরাজ, একটা নাম, জি নুরুন নাহার পারভীন হুসনি আরা, ওরে নাম রে, মনে হচ্ছিলেন 3 জন অথচ একটা নাম। এটা হোর্ডিং, এটা শিরোনাম, এটা প্লাকেট, জি ওতেই তো আল্লাহর কাছে রেহাই হবে না। জি সাইনবোর্ডের সঙ্গে তো কাজের মিল থাকতে হবে। যদি মিল রাখার চেষ্টাও করি তারপরেও শয়তান বেগড়া দেবে বাবা, তারপরেও দেবে। সেটা তবু মনকে বোঝানো যাবে যে নফসের তাড়নায় একটা পাপ করে ফেলেছি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো মাফ করবে।
কিন্তু মূলত যার খোদাকে হাজির নাজির যেখানে থাকি তিনি দেখছেন, যেখানে থাকি আমি তার জ্ঞানের বাইরে নই। জি, এই মজলিসে যারা বসা এটাও আল্লাহর কুদরতের নজরে আছে। আব্দুল কাইয়ুম বকছে, এটাও আল্লাহ পাক শুনছেন। আর সবার নাম করে যারা মেলা বসিয়ে জি সেখানে যুবক আর যুবতীদের আমদানি ঘটিয়েছে, ওটাও আল্লাহর কাছে ঢাকা নেই বাপ, ওটাও আল্লাহর কাছে আল্লাহর কাছে ওটাও দিবালোকের মতো স্পষ্ট। তাহলে কোথায় খোদার ভয়, কোথায় অদৃশ্যের বিষয়গুলির বিশ্বাস? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ও বান্দা, তুমি মনে রেখে দাও, এই অদৃশ্যকে যারা ভয় পায়, অদৃশ্যকে যারা ভয় পায়, চোখে দেখে না অথচ সেইগুলোর ভয়ে মানুষ তার জীবন তৈরি করে। চোখে দেখে না অথচ সেইগুলোর ভয়ে মানুষ পাপ আচরণ থেকে নিজেকে বিরত রাখে। আমার আল্লাহ বললেন, লাহুম মাগফিরাতুন, ওদের জন্য রয়েছে, ওদের জীবনের পাপ আচরণ যদি কিছু হয়ে পড়ে ওটার জন্য ক্ষমা, এবং ওদের জন্য রয়েছে বড় বড় পুরস্কার। তাহলে না দেখে আল্লাহকে ভয় করা লাগবে, বিনিময়ে যতটুকু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে ওইটা আল্লাহ মাফ করে দেবে আর মহা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ঘোষণা আমার নয় বাবা, আল্লাহর। এই জন্য মহান আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো ঈমানদার, তুমি ঈমানের দাবি করছো, আমি আল্লাহ বলছি তোমার ঈমানের দাবি ততক্ষণ কমপ্লিট হবে না, ঈমানের দাবি ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ভয় না করবে। অতএব তুমি যখন ঈমানদার বলে নিজেকে দাবি করছো, তুমি জঙ্গলে না, তুমি মাটির নিচে বাংকারের ভিতরে না, তুমি শূন্য মার্গে পাড়ি দিয়েছো, কোথায় তুমি আছো তোমাকে মনে রাখার দরকার, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহর ভয় তোমার মধ্যে সর্বদাই জাগ্রত রাখতে হবে। আমি একলা নই, আমার আল্লাহ রয়েছে, তিনি দেখছেন। এই মনটার বিরাট দাম, বিরাট দাম। খোদার ভয় যদি মনে ঢোকে, সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে রাত্রে বেলা এশার নামাজ না পড়ে শোবে না। খোদার ভয় যদি থাকে, জি, আর খোদার ভয় যদি না থাকে, প্রকাশ্য জনসমক্ষে মদ খাবে, তাস খেলবে, জুয়া খেলবে, নামাজ কাজা করবে, ওর কোনো পরোয়া নাই। জানে এরা মানুষ, তো ওরা আমার কি করবে? কিছু করতে গেলেই তো আইনের চাপে পড়তে হবে। ওর টাকায় ও মদ খাচ্ছে, ওর টাকায় ও জুয়া খেলছে, ওর সময় নষ্ট করে, ওর পরিবারকে ধ্বংস করে ও তাস খেলছে, জুয়া খেলছে, ওর নিজেকে জাহান্নামী বানাচ্ছে, তাতে তোমার কি? তুমি বলার কি? জি, আমার আল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। ভাইরে আমার, নিশ্চিত করে মনে রাখুন, আমার আল্লাহ এই পর্যন্ত বলার পরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হও ততক্ষণ যেন তোমরা মরো না। একথার মানে হলো, যতক্ষণ পর্যন্ত মানুষ অদৃশ্যভাবে আল্লাহকে ভয় না করে, যতই নামাজ পড়ুক, যতই সে অন্যান্য ধর্ম আচরণ করুক, আর যারা করে না ও যদিও মুসলমান বলে নিজেকে দাবি করুক, ওই লোকটা কমপ্লিট মুসলমান নয়। কমপ্লিট মুসলমান হতে গেলে আল্লাহর ভয় সঙ্গে থাকতে হবে। ভয় ছাড়া কমপ্লিট মুসলমান হওয়া যাবে না বাবা। জি প্রিয় ভাইরা আমার, এই যদি হয় কোরআনের বায়ান, হাদিসের বায়ান, আমরা আমাদেরটা ভাবলে আমরা কোন স্তরে থাকতে পারবো,
কতজন সেটা খুব বোঝা মুশকিল ভাই, খুব বোঝা মুশকিল। বিশ্বাস করুন ভাই, আমি একবার বলেছি যে ভয়ের মতো মন তৈরি করি, তারপরেও ত্রুটি বিচ্যুতি আমার দ্বারা হতে পারে, পারে না বাবা? পারে। আর যদি ভয়ের মন মূলত তৈরি না করি, তাহলে ত্রুটি ছাড়া, দোষ ছাড়া আমার জীবনটাই গড়বে না। জি, তাহলে আমার ভয়ের মানসিকতাটা তৈরি করাই লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ বললেন, বংশ তোমার যেটা যত উঁচু হোক, রং তোমার যত সুন্দর হোক না কেন, চেহারা তোমার যত সুদর্শন হোক না কেন, আমি আল্লাহর কাছে দাম হলো আল্লাহ ভীরু বান্দাটার, আল্লাহকে যে ভয় করে তার দাম। সুতরাং জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। এই কর্ম যদি ভালো হতে হয়, একমাত্র খোদার ভয়ই সম্ভব। ও বাবু, আমাদের জানা মতে প্রকাশ্য ধনঞ্জয় ধর্ষণ করে মার্ডার করেছিল, বিনিময়ে ভারত সরকার তারে ফাঁসি দিল। আচ্ছা, ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেছে কম বেশি 20 বছরের উপরে। আচ্ছা, ভারতবর্ষ কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? হয়েছে? হয়নি, বন্ধ হয়নি। প্রিয় ভাইরা আমার, পণ আদান প্রদান ভারতীয় সংবিধানে দোষণীয়, মদ পান ভারতীয় সংবিধানে দোষণীয়। সংবিধান আছে, সংবিধানের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসন আছে, আছে না নাই? জি ভাই, বেশ্যাবৃত্তি ভারতীয় সংবিধানে দণ্ডনীয় অপরাধ। তাহলে সংবিধান আছে, সংবিধান কার্যকর করার জন্য পুলিশ প্রশাসন আছে। আচ্ছা, আমরা ভাই ভাই বসে যদি সমীক্ষা করি, তাহলে দেখব ধর্ষণ বন্ধ হয়নি, মদ বন্ধ হয়নি, বেশ্যাবৃত্তি বন্ধ হয়নি। ভাই, তাহলে আপনি বলুন, সংবিধান করলেই এই অসাধু কাজ বন্ধ হয়ে যায় না বাবা? যায় কি? এই তার বাস্তব প্রমাণ। এখনো এমন কোন দিন নেই খবর নিলে আর খবর সন্ধান করলে ধর্ষণের রিপোর্ট পাওয়া যাবে না। ঠিক না ভুল? ঠিক। একটু ভেবে দেখুন তো, আমার নবীর কাছে পুলিশ ছিল না, নবীর কাছে মারণাস্ত্র ছিল না, গোলা বারুদ বোমা স্টেন গান পাইপ গান কিচ্ছু ছিল না। রাসূলুল্লাহর লাইফে ইসলামী মিশনটা প্রকাশ্য নবী চালিয়েছেন মাত্র 20 বছর, আর 3 বছর চালিয়েছেন গোপনে। সর্বমোট 23 বছর, 3 বছর গোপনে আর প্রকাশ্য 20 বছর। ভাই, এই প্রকাশ্য 20 বছরের হিস্ট্রিটাকে, ইতিহাসটাকে আমরা যদি চর্চা করি, একদম বোবার মতো করে মেনে নিতে হবে যে 20 বছরের আমার নবীর প্রচেষ্টা কোরআনী সংবিধান আরব সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি এখানে হচ্ছে না, আর বাড়ি গে 20 বছরের প্রচেষ্টায় চুরি বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, কন্যা সন্তান হত্যা করা বন্ধ হয়েছে, বাপ মাকে অমর্যাদা দেওয়া বন্ধ হয়ে বাপ মার মর্যাদা ফিরিয়ে দিয়েছে, লুটতারাজ বন্ধ হয়েছে, সামান্য সামান্য ব্যাপারে তারা মারামারি কাটাকাটি বন্ধ করে দিয়েছে। কি অস্ত্র নবী ব্যবহার করেছেন বলেন না বাবা? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা জিনিস আমার নবী তাদের মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছেন, সেটা হলো চোখে না দেখতে পারলেও তুমি তোমার বিশ্বাস তৈরি করো যে আমি যেথায় থাকি আল্লাহর দৃষ্টির বাইরে নই, আল্লাহর জ্ঞানের বাইরে নই।
এই একটাই গুণ তাদেরকে ফেরেশতার থেকেও উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে। আমি কি বলেছি? ফেরেশতার থেকে উচ্চ মর্যাদা। কাল আবার কেউ কুন কান করবেন না, যেটা বলেছি ওটাই ইসলামী আকীদা। মানুষ যদি সত্যকারের মানুষ হয়, ফেরেশতার থেকেও তার দাম বেশি। কথা বুঝে আসেনি? জি, তা না হলে আল্লাহ আদমকে বানিয়ে ফেরেশতাদের বলতেন না তোমরা আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। আদম তো মাটির তৈরি, আর ফেরেশতা তো নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতাকে সিজদা করতে হলো আল্লাহর নির্দেশে মাটির তৈরি আদমের কাছে। তাহলে এটি প্রমাণ হচ্ছে মানুষ যদি মানুষ হয় তাহলে ফেরেশতার থেকেও তার দাম বেশি। আর মানুষ যদি মানুষ না হয়, বিশ্বাস করুন হিংস্র প্রাণীর থেকেও মানুষ খারাপ। ঠিক না বল? এক কথায় মাথায় ঢুকিয়ে নেন, কোন হিংস্র প্রাণী, বাঘ বলুন, সিংহ বলুন, ভল্লুক বলুন, পাগলা কুত্তা বলুন, আর শূকর বলুন, এদেরকে আমরা কম বেশি হিংস্র, নোংরা, ঘৃণ্য জন্তু, জানোয়ার বলে জানি, কিন্তু এদের কাউকে জাহান্নামে যেতে হবে না। কিন্তু মানুষ যদি তার মনুষ্যত্ব রক্ষা না করতে পারে, মানুষ যদি খোদার ভয় দিলে তৈরি করে নিজের জীবন গঠন না করতে পারে, তাহলে লেটেস্ট শেষ অবস্থাতে এই মানুষকে বিচার অন্তে তো জাহান্নামে যাওয়া লাগবে। কি বাবা, ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, এই জন্যে আমি আপনাকে বুঝিয়ে এসেছি মানুষ হতে গেলে ভয় দরকার। কার? জি, বাপের ভয়টাও ওই আল্লাহর জন্য করব, ওস্তাদের ভয়টাও আল্লাহর জন্য করব, মাস্টারের ভয়টা আল্লাহর জন্য করব, গ্রামের মোড়ল মাতব্বর আর বিচারককে আল্লাহর জন্য ভয় করব, না না মানুষের জন্য নয়। আমার আল্লাহ নবীকে বলেছিলেন, নবী রে খবরদার খবরদার, তুমি মনে রাখো, তুমি মানুষকে ভয় করো না। আল্লাহু আহাক্কু আন তাখশাহু, ভয় করার জাত সত্তা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ, আর কেউ না, আর কেউ না। ভয় আমারে করে, ভয় আমার করো, অন্য কাউকে না। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে আল্লাহর ভয়ের মতো সম্পদ একটা যদি জীবনে জোগাড় করা যায়, রাতের আধারে নামাজও পড়া যায়, চুরি থেকে বিরতও থাকা যায়, আবার রাতের আধারে তাহাজ্জুদটাও পড়া যায়, এবং ঘুমের শয্যা ত্যাগ করে দিয়ে জিকির তাসবিহ তেলাওয়াত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলা যায়। আল্লাহর ভয় যদি ভিতরে না ঢোকে, মসজিদে বসে মিটিং করে আর আজান হলি বাইরে চলে যায়। ভুল বললো মনে হচ্ছে? ভুল বলে ফেলেছি? না বা, ভুল বলিনি, বাস্তবে দেখে বলছি। মসজিদের চত্বরে কিংবা মসজিদের পাঁচিলের এই বাস্তায় ওখানে বসে মিটিং হচ্ছে, মসজিদে আসরের আজান হয়েছে, 5-6 জন লোক মসজিদে ঢুকলে বাকি 150 লোক বেরিয়ে গেল, এর এখন বিড়ি খাওয়ার ছুটি। সত্যি বলছি, চোখে দেখে বলছি। তাহলে আল্লাহর ভয় যদি থাকে, রাতের আধারে, রাতের আধারে সে ইবাদত করে আর আল্লাহ নাফরমানি হয় এমন কাজ থেকে বেঁচেও থাকে। আর আল্লাহর ভয় যদি না ঢোকে, রিয়েলি আমার আল্লাহ বললেন, এক শ্রেণীর মানুষ রয়েছে
এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাতের বেলা আরাম করে, রাতের বেলা বিশ্রাম করে, রাতের বেলা ঘুমিয়ে যায়, কিন্তু গভীর রাত্রিতে বিছানা ছেড়ে আরাম ত্যাগ করে দিয়ে ঘুমের ঘাটতি করে সে উজু হয়, আল্লাহর জন্য নামাজ আদায় করে, হাত দুটি তুলে একদিকে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আর একদিকে জান্নাতের লোভে আল্লাহর কাছে দোয়া চায়। এই মানুষ আছে। আবার ঠিক ওই রাত্রিতে আর একজন মানুষ সে কাক ঘুম ঘুমায় আর রাতের বেলা উঠে বেরিয়ে যায়, কার মাল খসাবে, কোন বাড়িতে ছিনতাই করবে, কোন বাড়িতে ডাকাতি ফেলবে, কোথায় যে লকার ভাঙবে, এই চিন্তায় ব্যস্ত থাকে। এও কলেমা পড়া ভাই, ও কলেমা পড়া ভাই, এর নামও ইমানদার, ওর নামও ইমানদার, এর নামও ইসলামী নাম, ওর নামও ইসলামী নাম, কিন্তু দুটি মানুষের গুণগত পার্থক্য কল্পনার বাইরে। জি, তাহলে একজন মানুষ হয়ে ফেরেশতার ঊর্ধ্বে উঠে যাবে, আর একজন মানুষের চামড়া পরে হিংস্র প্রাণীর থেকেও জঘন্য জায়গায় পৌঁছে যাবে। দরকার আল্লাহর ভয়। আমি দোয়া চাইছি বাবা, আপনাদের কাছে দোয়া চাইছি, আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে রাতে দিনে নির্জনে আল্লোকালয়ে আল্লাহর ভয়টাকে যেন সর্বদা ধরে রাখতে পারি। এই দোয়াটা আমার জন্য করেন। জি ভাই, তা যদি না হয় হুজুরগিরি ঘুচে যাবে আল্লাহর কাছে। আল্লাহ যদি ক্ষমা করে তো কপাল ভালো, না করলে মহা বিপদ। জি ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার ভয় সৃষ্টি করে সুশীল সমাজ গড়েছেন। দুর্ধর্ষ, বর্বর, উচ্ছৃঙ্খল মনের মানুষগুলোকে মাটির মতো মোলাম, মাটির মতো নরম গুণের মানুষে পরিণত করেছেন। একটাই সম্পদ, খোদার ভয়। জি, কথার পৃষ্ঠে মনে পড়ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮-৯ মাস মক্কা থেকে মদিনাতে এসেছেন। তো সে যুগ টেলিফোনের যুগ নয়, মুহুর্মুহু এখানকার বার্তা আর এক জায়গায় যাওয়ার যুগ ওইটা নয়। কেবলমাত্র এক জায়গার খবর আর এক জায়গায় যাওয়ার মাধ্যম হলো এই ব্যবসা সূত্র। এখানকার লোক ব্যবসা করতে যায়, মক্কার লোক ইয়ামানে, মক্কার লোক শামে, মক্কার লোক নাজরানে, মক্কার লোক হিজাজে, মদিনার লোক হয়তো বাসরায়। এই যে ব্যবসার কাফেলা আদান প্রদান হতো, এতেই এখানকার খবর সেখানে আর সেখানকার খবর এখানে আসতো। তো মদিনার একদল লোক ব্যবসা সূত্রে তারা নাজরানে গেছেন। নাজরান ওই যুগের একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ। তো এদের কাছ থেকে নাজরানের খ্রিস্টানরা গল্প শুনেছে যে মক্কা থেকে একজন এসেছেন মদিনাতে, নাম যার মুহাম্মদ, তিনি আল্লাহ পাকের রসুল বলে দাবি করছেন, মানুষ তা মেনেও নিচ্ছে। এই লোকটার কথাতে মদিনার হালচাল পরিবর্তন হয়ে উচ্ছৃঙ্খল, যুদ্ধাংদেহী, যুদ্ধবাজ একটা সমাজ সম্পূর্ণ সুশীল, বিনয়, নম্র এবং ভ্রাতৃত্বের বন্ধনের সমাজে পরিণত হয়ে গেছে। ওরা ওখানে বসে শুনেছে, শুনবার পরে ৬০ জন খ্রিস্টান পাদ্রী সেই নাজরান থেকে মদিনাতে এসেছেন এই কথার সত্যতা যাচাই করার জন্য। সুবহানাল্লাহ, সত্যতা যাচাইয়ের জন্য। হায় রে হায়, তারা খ্রিস্টান, এরপরেও সত্য যাচাই করবার মতো মানসিকতা তাদের মধ্যে ছিল। আর আমরা ইমানদার, আমরা সত্য যাচাই করার কোনো পথে চলি না। জি, যদি বলে তোর কান চিলি নিয়ে গেছে, ও একবার হাত দিয়ে খোঁজে না, তার আগে দৌড়োই চিলির পিছনে।
জি, কারোর নামে বলা হোক যে অমুক এই অন্যায়টা করেছে, ও একবারও যাচাই করবে না। পেট্রোলের মতো বাড়ি, চার দোকানে, টিভির আড্ডায় আর মার্কেটে দ্রুত গতিতে ছড়িয়ে দেবে। ভুল বলছি বলেন ভাই? ইমানদারের অবস্থা এরূপ হওয়া কখনোই শোভনীয় নয় ভাই, এটা বিপজ্জনক। তো নাজরানের খ্রিস্টানরা শুনেছে, তারা নাজরান থেকে এসছে। কাদের কথা বলেছি বাবু? খ্রিস্টান পাদ্রী। তো পাদ্রী হয়তো অনেকে বুঝিনি, সোজা কথায় বুঝে নেন, ওরা হলো খ্রিস্টান সমাজের ইমাম সাহেব। বোঝা গেল? তাহলে ইমাম সাহেব মানে সাধারণ লোকের থেকে তাদের দাম, মান, জ্ঞান একটু বেশি হবে। এরাই এসছে। তো ওরা এসে পৌঁছেছে মদিনার বাজারে। সময়টা ধরুন দুপুর নাগাদ। কিন্তু একটা নতুন জায়গায় এসেছে, কিছু যাচাই বাছাই করবে। সব থেকে বড় কথা হলো মেন লোকটা যে, তাকে চিনতে হবে, তার কাছে একটু বসবো, তার সঙ্গে 2 মিনিট কথা বলবো। কিন্তু তারা তো মেন লোকটা কি চেনে না। মেন লোককে নবী পাক। তোরা ইতস্তত করছে, কাকে জিজ্ঞাসা করব আর ওই লোকটার কাছে বা কেমনে যাব, এরম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ইন্দিমিন টাইমে মসজিদে নবাবিতে জোহরের নামাজের আজান হয়েছে। ওই লোকগুলো পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রইল। আজান হয়েছে, মদিনার বাজারের অবস্থাটা কি? ক্রেতা তার মাল কিনেছে রেখে দিয়ে, বিক্রেতা তার ঘরে মাল রয়েছে, গম, জব, খোরমা, ওগুলো রেখে দিয়ে বিক্রেতা তো তার দোকানদার ক্যাশ বাক্সে তালা মারে না, ক্রেতা তার বস্তাগুলো হেফাজত করে না। গোটা মদিনার বাজার শুনশান, না রয়েছে একটা ক্রেতা, না রয়েছে একটা বিক্রেতা। বিক্রের শাড়ির মতো একদিকেই চলেছেন। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? বলেন বলেন বলেন। শুধু নামাজ পড়তে না, শুধু নামাজ পড়তে বললে অ্যানসার ইনকমপ্লিট। জমাতের সঙ্গে নামাজ পড়তে। জমাত যদি একটাই হয়, আমি 3টের সময় গিয়ে একলা একলা নামাজ পড়তে পারি, সব কম হবে। তাহলে একসঙ্গে সব লোক যাচ্ছে মানে শুধু নামাজ আদায় করতে না, জমাত সহ নামাজ আদায় করতে। এই চিত্র তারা দাঁড়িয়ে দেখলো। দেখে তাদের ব্রেন কাজ করছে না। যে জাতি মারামারি করত, যে জাতি কন্যাকে হত্যা করত, যে জাতি ভাই ভাইকে চিনত না, যে জাতি নিজের স্ত্রীকে চিনত না, যে জাতি বাপের মর্যাদা দিত না, যে জাতি কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলে দিত, সেই জাতি একমুখো হলো কি করে? এরা ইতস্তত করতে করতে পায়ে পায়ে এগিয়ে গেল। ততক্ষণে মসজিদে নববীর জমাত শেষ। সাহাবায়ে কেরামেরা নামাজ কমপ্লিট করে বেরিয়ে আসছেন। একজনকে ডেকে জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ কে, তিনি কোথায়? তিনি বললেন আপনারা কারা? তিনি বললেন আমরা নাজরানের খ্রিস্টান পাদ্রী। তো উনি এনাদেরকে বললেন আপনারা একটু অপেক্ষা করুন বলে উনি রসুলের কাছে গেলেন। যে বললেন ইয়া রাসূলুল্লাহ, নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছেন, তারা আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। রাসূলুল্লাহ টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়লেন কারণ প্রথমত এরা ভিন্ন ধর্মের লোক, দ্বিতীয়ত এরা সেই ধর্মের লিডার, তৃতীয়ত এরা আমার মেহমান। এদের জায়গা দেবো কোথায়? রসুলের তো নবান্ন ছিল না, রসুলের রাইটার্স বিল্ডিংও ছিল না, পার্লামেন্টও ছিল না। রসুলের পার্লামেন্ট বলুন আর নবান্ন বলুন, জি যাই বলুন, সেটা মসজিদে নববী। সুবহানাল্লাহ হয় না? সেটা কি বাপ? মসজিদে নববী। রাসূলুল্লাহর পার্লামেন্টের সদস্য আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জান্নাতি সাহাবীরা। জি
প্রিয় ভাইরা আমার, তো রসুলের তো জায়গা মসজিদ, তারও হাল মাথার উপরে খেজুর পাতার ছাউনি, দেয়ালগুলো খেজুর পাতার বেড়া, মেঝেটা কাঁকর পাথরের নুড়ি। খোদ রসুল সেজদা দিতেন, জি সাহাবীরা বলতেন রাআইতু আসারা সুজুদি ফি জাবহাতি, আমরা রসুল সেজদা দিয়ে উঠলে সেজদার চিহ্ন তার কপালে দেখতে পেতাম। তার মানে ধুলো বালি কাদা লেগে থাকতো নবীর চেহারা। আজকে তো আমরা সেজদা মারতেছি, মুখ না দেখালে কি সেজদা মারি না, এত ফ্রেশ টালি বসাচ্ছি, মানে নামাজ না মুখরু করে তারপর আর কাজ। ফতোয়া দিলেও নেবে না, কার ফতোয়া কেটে নাই, টাকা আমার, তোমার ফতোয়া নেব? আমরা কত ভালো ছিল কাঁচা, আর মুসল্লি গুলো ছিল পাকা। আর আজকের মসজিদ পাকা, মুসল্লি গুলো কাঁচা। ভুল বললো? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। ভাই আমার, রসুল টেনশনে পড়ে গেলেন, করব কি, এদের বসতে দেবো কোথায়? একজন সাহাবী বললেন, হুজুর এই জোহরের নামাজ হয়ে গেছে, মানে সূর্যের ছায়া এখন পূব দিকে পড়বে। আরবের সূর্য তার উত্তর দিকে ওঠে না, কোন দিকে ওঠে? পূব দিকে ওঠে। তা জোহরের নামাজের টাইম, সূর্য একদম মিডিল সেন্টার থেকে যখন পশ্চিম দিকে ঢলা শুরু হয়, তখন জোহরের নামাজের টাইম হয়। তাহলে জোহরের নামাজ যখন হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়েছে, অতএব এদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকে বসা যায়। একজন সাহাবীর পরামর্শ, আল্লাহ পাকের নবী বললেন, তোমরা একই পরামর্শ দিচ্ছ, এরা প্রথমত ভিন ধর্মের, দ্বিতীয়ত এরা খ্রিস্টান ধর্ম যাজক, তৃতীয়ত এরা আমার মেহমান, ওইরূপ জায়গায় এদের মতো মানুষকে বসতে দেয়া যায় না। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার খেজুর বাগানটা অত্যন্ত ঘন, আল্লাহ পাকের হাবিবি আমার বাগানের খেজুর পাড়া হয়ে গেছে, গাছে আর খেজুর নাই, কিন্তু পল্লব তথা খেজুরের পাতা এত পরিমাণ ঘন, তাতে রৌদ্রের ছায়া পড়ে না, ওই বাগানটাই নিয়ে বসা যায়। নবী বললেন, না না, ওই জায়গাটা এদের মতো মানুষের জন্য সম্মানজনক নয়। নবী সিদ্ধান্ত নিলেন, কোথাও নয়, আমার জায়গা যেটি আল্লাহ দিয়েছেন ওইখানে ওদেরকে ডাকো। এই বলে নবী পাক তাদেরকে মসজিদে নববীতেই ডাকলেন। ভাই, তখনও নন মুসলিমকে মসজিদে উঠতে দেওয়া যাবে না, এইরকম হুকুম আল্লাহ নাজিল করেননি। এইটুকানি না বলে দিলি কালকে আবার ঠ্যাং বার করবেন। তাহলে মসজিদে নববীতে যদি খ্রিস্টানরা উঠতে পারে, তাহলে আমার গা মসজিদে শ্রীযুক্ত বাবুরা উঠলি দোষ কি? ঠ্যাং বার করবেন। জি, মনে রাখবেন, নবম হিজরিতে অর্থাৎ রাসূলুল্লাহর ইন্তেকালের 1 বছর পূর্বে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আমার আল্লাহ বললেন, মুশরিকরা ভিতর বাইরে নাপাক, অতএব এই বছরের পর থেকে ওরা যেন কাবার মসজিদের কাছাকাছি আর কেউ না ঘেঁষে, ওদেরকে মসজিদুল হারাম তথা কাবার মসজিদে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হলো। আর নয়, এখন কেউ যদি বলে যে তোমার কাবা একটু যাব,
তা তোমরা এত সংকীর্ণ আমাকে কাবায় যেতে দাও না। কেউ আদর করে, আবদার করে, হিংসা করে, শত্রুতা করে কেউ বলতে পারে, এই পারে না, পারে না। কিংবা কেউ বলতে পারে, তোদের কাবায় আমার কাছে যেতে দিস নি কেন, দিলে আমরা একটু যাতুম। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জি আরবের বাদশাহ ফয়সালের পিরিয়ডে বহুত চেষ্টা করেছিল একবার মক্কায় যাবে। জি পার্সোনালি ফয়সাল রাজি হলেও বিশ্ব মুসলিমের চাপের কাছে হার স্বীকার করতে হবে। ফলে সৌদি গভর্নমেন্ট শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পারমিশন দিতে সাহস করেনি। কথা বুঝে আসছে? এখন যদি কেউ আমাদেরকে বলে আমি কিচ্ছু বলবো না, আমি বললাম ভাই তোমার কাছে স্বর্ণ মন্দিরে আমার কাছে যেতে দাও না কেন, এটা কিচ্ছু বলে কোন মুসলমান যদি স্বর্ণ মন্দিরে যায় ওই যাত্রাই শেষ যাত্রা, ব্যাক করা যাবে না। কি ভাই ওই যাত্রায় তুমি যদি ভাই তোমার স্বর্ণ মন্দিরে না যেতে দাও, সে ভারতবর্ষে আর সারা পৃথিবীর মুসলমানের প্রাণ কেন্দ্র কাবা, সেখানে তোমার যেতে দেবে এই দাবিটাও তো তোমার অনৈতিক দাবি। যাক ছাড়ুন, যে আমার টাইম ছিল 9টা পর্যন্ত, জি তাই স্টেজ নিয়েছি আমি 15 মিনিট পরে। আমার নিয়ম হলো কারোর ওয়াদার সময় যদি কম হয়ে যায় আমি কষ্ট করব, পরে ওদেরটা পূরণ করে দেবো, তাই 15 মিনিট ঠেকিয়ে দিচ্ছি, 4 মিনিট বাকি। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ তাদের মসজিদে ডাকলেন। তারা রাসূলুল্লাহকে সঙ্গে কথাবার্তা বলে জিজ্ঞাসা করলো, এই সমাজটা আপনি এভাবে গড়লেন কি করে? নবী বললেন, আল্লাহর ভয় দিয়ে। কি দিয়ে? আল্লাহর ভয় দিয়ে। এরপরে রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত দিলেন যে ভাই এসো না, তোমরাও আমরা এক আল্লাহতে বিশ্বাসী হই। সুবহানাল্লাহ। ওরা বলল আমরা একলা নই, আমাদের অনুগামী অনুসারী অনেক, সুতরাং আমরা এক্ষুনি আপনার দাওয়াতকে, ইসলামের আহ্বানকে মেনে নিতে পারবো না। তবে তারা রাসূলুল্লাহর কথাকে অপমান করেননি, লাঞ্ছিত করেননি। এমনকি ঐতিহাসিকরা লিখেছে ওই লোকগুলো দাবি করলো আমাদের প্রেয়ারের সময় হয়েছে, আমাদেরকে একটু প্রেয়ার করতে, আমাদের উপাসনা করতে দিতে হবে। রাসূলুল্লাহ ওদেরকে মসজিদে নববীতে জায়গা দিলেন। ওরা পূর্ব দিকে ফিরে ওদের মতো ওরা উপাসনা করে নিল, করে বেরিয়ে গেল। ভাই পরবর্তীকালে সেদিন তারা হয়তো ইসলাম কবুল করেনি, কিন্তু পরে ইতিহাসকে ঘেঁটতে যেয়ে দেখা গেছে নাজারানের মানুষদের হাদিস বর্ণনা রয়েছে হাদিসের কিতাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো তারা মুসলমান হয়ে নবীর দরবারে বসেছেন, তবেই নবীর কাছ থেকে তারা হাদিস কালেক্ট করতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমার এই 5-7 মিনিট সময় ব্যয় করে এই কথাটিকে তুলে ধরার উদ্দেশ্য এটাই যে ওই মানুষগুলোর ভিতরে আল্লাহ পাকের রাসূল সৃষ্টি করেছিলেন আল্লাহর ভয়, যার ফলে মাত্র 8 মাসের রাসূলুল্লাহর ইসলামী মিশন একটা আমূল পরিবর্তন। আর আমরা একেবারেই প্রতিষ্ঠিত ইসলামী ঘরে জন্ম নিয়ে, ইসলামী ঘরে পরিষেবা নিয়ে, ইসলামী কালচার চারিদিকে উঠছে, তারপরেও আমাদের ভিতরে না রয়েছে খোদার ভয়, না রয়েছে জীবন গঠন। আমি আগে একবার বলেছি, আমার মজলিসে বসা লোকগুলোকে অ্যাড্রেস করে বলছি, কিন্তু এ বক্তব্যের ব্যক্তি এরা সবাই না, ও ব্যক্তি বাইরে। বলিস না একবার, কিন্তু তারা আমার কথা নিচ্ছেন।
তাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনাদের চেষ্টায় দুটো ভাই দুটো মা বোন কথা নেয়, তাহলে এদের খরচা, আমাদের সময় ব্যয়, আলেমদের ঘাম ঝরানো সার্থক হবে। প্রিয় ভাইরা আমার, এই পর্যন্ত বলি, বক্তব্যের রীতি নামছি, উঠেছি, বলতে শুরু করেছি, যতটুকু আল্লাহ নসিবে রেখেছিলেন বলেছি। শেষ কথায় একটু দাবি করব, ভাই এই সভাটার এই দেবগ্রামে অনেক সভা করেছি, জি, তো অনেক সভা আবার নেয় না, কিন্তু এরা যখন থেকে নিল তখন থেকে আর ছাড়িনি। তাহলে বলতে হবে যে আমাদের প্রতি এদের একটা টার্গেট, এদের একটা মনের টান আছে। তো সেই টানের ভিত্তিতে বলবো ভাই, যে আব্দুল কাইয়ুম আল্লাহ কিছু বলার তৌফিক দিয়েছেন, দাওয়াত করেছেন, বিকৃত হয়ে আসেনি যে 40,000 অনলাইনে মারো তারপর চাকা ঘুরবে, এরকম বক্তা আছে না? জি ভাই, এরা বিবেচনা করে দিক আর অবিবেচনায় দিক, যা দেয় নিয়ে চলে যায়। তাহলে আমি যতটুকু পারিশ্রমিক আর সাম্মানিক যা পাচ্ছি, সেটা আমার মেহনত, আমার সময় ব্যয়, আমার গাড়ির খরচ, আমার ড্রাইভার পোষার সুবাদে। তাহলে এটা কিচ্ছু না। আমি আপনাদের কাছে চাইব যে আমরা সাংগঠনিক ভাবে যে কাজগুলো করি, আগামীতে এই জায়গা থেকে তার বিপুল সহযোগিতা চাই। ফর এক্সাম্পল, অন্যান্য সংগঠনের মাদ্রাসা আছে, আমি এখন কথা বলছি, আমার দায়িত্বে চলে জামিয়া রহমানিয়া, আমার সরাসরি দায়িত্বে চলে মইকারা মাদ্রাসা, জি, বাকি অন্যদের সঙ্গে শেয়ার করি, তাদের সহযোগী হই সংগঠনের সমস্ত মাদ্রাসার যাবতীয় সুখ দুঃখে। প্রিয় ভাই, তাহলে জামিয়ার মতো প্রতিষ্ঠানটিতে এই জায়গা থেকে আপনারা ইচ্ছা করলে কোরবানির চামড়ার টাকা এক অংশ দিতে পারেন, আপনারা ফেতরার টাকা এক অংশ দিতে পারেন, আপনারা যাকাতের টাকা দিতে পারেন, আপনাদের অন্যান্য দান থেকে কিছু অংশ আপনারা দিতে পারেন। আপনার একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. صدق الله العظيم. স্নেহভাজন সভার সঞ্চালক, সম্মানিত আমন্ত্রিত আজকের এই সভার অন্যান্য ওলামায়ে কেরাম,
জ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার সসামুল্লাহ শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি দীর্ঘ একটি বছর পর নির্দিষ্ট তারিখে আজকের এই প্রোগ্রাম করার এবং আমাদের আশা বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম। সম্মানিত ভাইরা, বাদ মাগরিব জিকিরের মজলিস হয়েছে, মাঝখানে এশার নামাজের বিরতি ছিল, ফলে আমি কয়েক মিনিট লেটেই আপনাদের কাছে এসেছি। অন্যান্য বছর এরকম সময়ে মজলিসটা ভরে ওঠে, তো যে সমস্ত ভাইরা নামাজে গেছিলেন বোধহয় সকলে এখনো এসে উঠতে পারেননি। তো যে সমস্ত ভাইরা নামাজ কালাম পড়ে সাইডে আছেন তাদেরকেও আহ্বান করছি, আর অন্যান্য ইতিবিক্ষিপ্ত ঘোরহারা ভাইদের এবং মায়েদের আমি মজলিসটাতে আহ্বান করছি কিছু জ্ঞানীমূলক কথা শোনার জন্য। একাধিকবার মজলিসটাতে আল্লাহ আনিয়েছেন, চেষ্টা করেছি এক এক বছর এক এক রকম বিষয়ের উপরে কথা বলার জন্য, যাতে মানুষের মাঝে জ্ঞানের পরিধিটা বাড়ে এবং মানুষ আমলের প্রতি মনোযোগী হয়। সম্মানিত ভাই, আজকের কিছু কথা বলার জন্য উপবিষ্ট, বাকি আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের দয়া, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমি যতটা কথা বলতে পারি আর না পারি, যদি আমার দ্বারাই পরিবেশটা তৈরি হয় তাহলে পরের বক্তা যারা রয়েছেন তাদের মন খুলে কথা বলার সুযোগ ঘটবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, মজলিস যেভাবে গড়ে উঠেছে আমি সেদিকে লক্ষ্য করি, আমার আলোচনা শুরু করছি। কোরআন শরীফের একটি আয়াতের অংশ পড়েছি, খুব সাধারণ কথার ভিতর দিয়েই কিছুক্ষণ একটু জ্ঞান চর্চা করি। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রব যিনি প্রতিপালক যিনি, তাকে তোমরা ভয় করো। এই ভয়ের দাবি করলেন আল্লাহ, কারণ বললেন আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, তার কুদরতের নিদর্শন দেখাতে গিয়ে তিনি বললেন যে একটি মাত্র নফস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ও খালাকা মিনহা যাওজাহা, তার অংশ দিয়েই তার স্ত্রীকেও বানিয়েছি।
এরপরে আল্লাহ বললেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওই দুজনের সমন্বয়ে আমি পৃথিবীতে অনেক পুরুষ আর অনেক মহিলা ছড়িয়ে দিয়েছি। আজকের পৃথিবীতে কিছু কম বেশি 800 কোটি মানুষ বাস করে, আর এরকম কত কোটি মানুষ পৃথিবীতে এসে আবার বিদায় নিয়ে চলে গেছে। আগামীতেও আবার কত কোটি মানুষ পৃথিবীতে আসবেন, আল্লাহ পাঠাবেন, সেটি আল্লাহই জানেন। কিন্তু এই মুহূর্তে যে 800 কোটি মানুষ পৃথিবীতে রয়েছে, আমরা সবাই বাস্তবে দেখছি তাতে যেমন আছে পুরুষ তেমন আছে মেয়েরা। তাহলে নারী এবং পুরুষ উভয় আল্লাহর সৃষ্টি, এবং এই উভয় শ্রেণীর মানুষকে দিয়েই আল্লাহ পৃথিবীটার সৌন্দর্য এবং এর তৃপ্তি লাভ করার সুযোগ দিয়েছে। খুব স্বল্প কথায় বলা যায়, পৃথিবীতে যদি মেয়েরা না থাকতো, পুরুষ কিসের টানে কাজ করত, কিসের টানে ঘর করত, কিসের টানে পুরুষ এই সংসার জীবনে এত সংগ্রাম করত। নিশ্চিত জ্ঞানী মানুষ মাত্রই এক কথায় বলবেন যে পৃথিবীতে যদি নারী জাতি না থাকতো, পুরুষ হারগিজ কষ্ট করতে যেত না, মেহনত করতে যেত না, তার বিলাস বহুল বাসবাড়ি বাঁধার দরকারও ছিল না, এবং এ পৃথিবীতে তার আনন্দ, তার তৃপ্তি কিছুই ছিল না। ঠিক উল্টো দিকটা যদি আমরা ভাবি, তাহলে এটাও স্বীকার করতে হবে। মনে করুন পৃথিবীতে পুরুষ নেই, শুধু আল্লাহ পৃথিবীতে নারী জাতকে পাঠিয়েছেন। ভাই, এই সংসার জীবনে শুধুমাত্র আল্লাহ নারীদেরকে যদি তৈরি করতেন, তাহলে সে নারীদের জীবনটাও হতো দুর্বিষহ, সেটাও হতো কষ্টকর। নারী এককভাবে জীবন ধারণ করত, কিন্তু আমার আল্লাহ চাইলেন যে আমার সাজানো গোছানো পৃথিবী, এই পৃথিবীর সদস্য সংখ্যা, মানব প্রজন্ম যত বাড়বে ততই তারা আমার নিয়ামতগুলো ভোগ করতে পারবে। সুতরাং আল্লাহ বললেন, আমি একটা প্রাণীকে বানিয়েছি, তার থেকে তার স্ত্রীকে বানিয়েছি, আর এই দুজনের সমন্বয়ে প্রচুর পরিমাণে নারী আর পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। ভাই, তাহলে পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও তেমন আল্লাহর সৃষ্টি। পুরুষের জন্য যেমন জান্নাত, নারীর জন্য তেমন জান্নাত। পুরুষের অসৎ আচরণে যেমন জাহান্নাম, নারীর অসৎ জীবন যাপনে তেমন জাহান্নাম। পুরুষের জন্য যেমন নামাজ, নারীর জন্য তেমন নামাজ। পুরুষের জন্য রোজা, নারীর জন্য রোজা। পুরুষকে যেমন দান করতে হয়, নারীকেও তেমন দান করতে হয়। পুরুষকে যেমন জিকির করতে হয়, নারীকেও তেমন জিকির করতে হয়। পুরুষকে যেমন অনুগত হতে হয়, একটা নারীকেও তেমন অনুগত হতে হয়। পুরুষকে যেমন তার গুপ্তাঙ্গের হেফাজত করতে হয়, একটা নারীকেও তেমন তার গুপ্তাঙ্গের হেফাজত করতে হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কথাগুলোর ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি, নারী পুরুষ উভয় যখন আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের দ্বীন শরীয়তের সংবিধানটাও পুরুষের জন্য যেমন, নারীর জন্যও তেমন।
কারো ছাড় নাই, কারো ছাড় নাই। ফলে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝি একটা আব্বা ধার্মিক, মেয়েটা ধার্মিকা নয়, স্বামী ধার্মিক, স্ত্রীটা ধার্মিকা নয়। ভাই তাহলে পুরুষ মানুষটা ধর্ম করার সুবাদে তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমার যোগ্য, কিন্তু মহিলাটি ধর্ম হারা জীবন যাপন করার জন্য তিনি আল্লাহ পাকের কাছে শাস্তি যোগ্য একটা আসামি। ঠিক এর উল্টো দিকে একজন মহিলা ধার্মিকা, কিন্তু বাপটা ধার্মিক নয়, স্বামীটা ধার্মিক নয়, মেয়েটা ধার্মিকা, ছেলেটা ধার্মিক নয়। আমরা এই দু রকমের চরিত্রের মানুষ প্রত্যেকটা গ্রামে, এমনকি বলা যায় প্রতিটি পরিবারেও খোঁজ করলে পাবো, প্রতিটি পরিবার খোঁজ করলে পাবো। ভাই সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার আজকের মনে হয়েছে আপনাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য। ভাই খুব সংক্ষিপ্ত পরিসরে বলতে হয়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি পুরুষ আর একটি নারীর সংমিশ্রণে। ওয়াজআলনাকুম শুশুবান ওয়া ক্বাবাইলা, এবং আমি আল্লাহ তোমাদেরকে নানা গোত্রে এবং নানা শাখায় আমি আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছি। আল্লাহর বক্তব্য আমরা বাস্তবে দেখছি, কাউকে আল্লাহ সৈয়দের ঘরে পাঠিয়েছেন, কাউকে সিদ্দিকীর ঘরে, কাউকে শেখের ঘরে, কাউকে মণ্ডলের ঘরে, কাউকে গাজীর ঘরে, কাউকে মল্লিকের ঘরে। এই যে নানা গোত্র, নানা বংশ এবং নানা শাখায় আল্লাহ মানুষকে পাঠিয়েছেন। জি জি, তো আল্লাহ বললেন এই যে গোত্র আর বংশ আমি আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছি, এটি কেবলমাত্র লিতাআরফু, যাতে তোমরা পরস্পরে একজন আরেকজনকে চিনতে পারো। এই চেনার সুবিধার্থে বংশ আর গোত্র ভাগ। আল্লাহর কথা অত্যন্ত জ্ঞানমূলক এবং বাস্তবমুখী। ভাই বিশ্বাস করুন, এই যে গোত্র আর বংশগুলো ভাগ করে দিয়েছেন, আল্লাহ এক কথায় বললেন আমি এটা ভাগ করেছি যাতে একে অপরকে চিনতে পারো। তাই ভাই তাহলে কোন বংশের লোক সে সৃষ্টিগতভাবে কোন বড়াইত্ব, কোন গর্ব করতে পারে না। রঙের দিক দিয়ে কেউ নিজেকে বড় ভাবতে পারে, কারণ সাদা মানুষটাও আল্লাহর সৃষ্টি, কালো মানুষটাও আল্লাহর সৃষ্টি। ঠিক না ভুল? তাহলে কাউকে যদি মণ্ডলের ঘরে পাঠায় সেটাও আল্লাহ পাঠিয়েছেন, আর কাউকে যদি সৈয়দের ঘরে পাঠান সেটাও আল্লাহ পাঠিয়েছেন। তাই তো নাকি? এখন সৈয়দের ঘরের লোকটা যদি মনে করে যে আমি সৈয়দ বংশে জন্ম নিয়েছি মানে আমার আত্মগরিমা বেশি, আমার গর্ব ফখর বেশি, আর প্রকারান্তরে ওই মণ্ডলের ঘরের মানুষটাকে সৈয়দ ঘরের লোকটা ছোট নজরে দেখে, তাকে ঘৃণ্য মনোভাবে দেখে, তাহলে তো মণ্ডলের ঘরের লোকটা আল্লাহর কাছে দাবি তুলবে, আল্লাহ তুমি কেন আমারে এই নিচু বংশে পাঠালে, যার জন্য আমি লোকের কাছে অবহেলিত, মানুষের কাছে লাঞ্ছিত, আমি মানুষের কাছে সম্মান পাই না, মানুষ আমাকে টিটকারি করে, রহস্য করে, বিরূপ করে। বাবু এরূপ দাবি ওই নিচু বংশে জন্ম নেওয়া মানুষটা আল্লাহর কাছে করতেই পারে।
সম্মানিত ভাই আমার মুরব্বীরা মনে রাখুন, আমি আপনাকে বলবো নিশ্চিত আল্লাহ পাক কাউকে কোন বংশে আত্মগরিমা করার জন্য পাঠাননি, অহংকার করার জন্য পাঠাননি, গর্ববোধ করার জন্য পাঠাননি। আল্লাহ পাক পাঠিয়েছে তার নিজের ইচ্ছা মতোই। ফলে মনে রাখতে হবে, ও মানুষ আমি মানুষ, ও নিচু বংশের আমি উঁচু বংশের, ও কালো আমি সাদা। সুতরাং এখানে আল্লাহর পক্ষ থেকে পাঠানোর ব্যাপারে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। এখন যদি সাদা রঙের মানুষগুলো গর্বে ফেটে পড়ে আর কালো রঙের মানুষগুলো লজ্জায় মাথা নিচু করে বেড়ায়, তাহলে এটা তো আল্লাহর সৃষ্টির উপরই আঙুল উঠবে। ঠিক না? ওই কালো রঙের লোকগুলো তো আল্লাহর বলবে, আল্লাহ তুমি আমার কালো করে এভাবে লাঞ্ছিত করলে কেন? বলাই ঠিক তদ্রূপ বংশের যদি প্রথম পালনটা আল্লাহ পাকের কাছে কোন মূল্য থাকতো, তাহলে আল্লাহ কাউকে উঁচু বংশে আর কাউকে নিচু বংশে পাঠাতেন। আচ্ছা আপনি বলুন তো ভাই, সবাই মানুষগুলো যদি সাদা হতো, সাদার কোনো দাম থাকতো? এই থাকতো। সবাইকে যদি আল্লাহ উঁচু বংশে পাঠাতেন, জি তাহলে উঁচু বংশের লোকগুলোর গর্ব করার আর অতিরিক্ত মর্যাদা নেওয়ার কোন দিক ছিল? সবাই। সুতরাং সাদা কালো উঁচু বংশ আর নিচু বংশ এর জন্য কোনো পার্থক্য নেই। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, আমি প্রশংসতা বোঝাবার জন্য প্রচলিত ছোট্ট দুটো কথা বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকেই বলেছিলেন, লা ফাদলা লিল আরাবি আলাল আজম। হে আরববাসী, তোমরা মনে রাখো, তোমরা আরবে জন্ম নিয়েছো বলে অনারবদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবদের উপরে তোমাদের কোনো দাম মাম কিছুই নেই। যদিও আমাদের কাছে আজও এই ভুল ধারণা, এই ভুল প্রথা চলছে জি, যে এর জন্ম আরবে, তার মানে ওর দাম খুব, আর আমার জন্ম ভারতে, ফলে আমি গুরুত্বহীন, আমার কোনো মূল্য নেই। এই হীনমন্যতা, এই ছোট মানসিকতা আজও অনেক মানুষের মধ্যে কাজ করে। ভাই করা যাবে না, করা যাবে না। ১৫০০ বছর আগে নবী বললেন যে আরববাসীদের কোনো শ্রেষ্ঠত্ব, কোনো মর্যাদা, কোনো দাম, কোনো মান, কোনো মূল্য আরবের বাইরে সারা পৃথিবীর কোন দেশের লোকেদের উপরে এদের নেই। এই জন্য জ্ঞানীরা বলেছেন, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। কথা কথা যাচ্ছে, জন্ম তোমার যেখানে হোক, কর্ম ভালো হলে তুমি আল্লাহর প্রিয়। জন্ম যদি তোমার আরবে হয়, কর্ম যদি তোমার খারাপ হয়, আরবে জন্ম নিয়েও লাভ নেই। আমি ভাই গজল দুঃখ না, এই জমানায় গজল আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো এখন তো গজলের ঝংকার চলছে, গজল গেয়ে বক্তা ১৫,০০০ দাম যাচ্ছে জি, আর যে ওয়াজ করছে তার ৫,০০০, যে গজল গাচ্ছে ওর ১৫,০০০। এটাই সমাজের বিচার। তাই ওই একটা গজল এখন মাঝে মাঝে কানে পড়ে, তা সে আমার মুখস্থও নেই, একটুখানি বললি আপনাদের অনেকের মনে আসে জি। কি বলে, জন্ম আমার যদি হতো মক্কায়, তাহলে বিরাট আক্ষেপ। জন্ম আরবে হয়নি, মক্কায় হয়নি, আর বিরাট আশা জন্ম যদি আমার হতো মক্কায়। আচ্ছা, তোমার জন্ম মক্কায় হলে কি কামাই করতে?
হলো তোমার জন্ম মক্কায়, আর মক্কায় জন্ম হয়ে তুমি আবু লাহাব হয়েছো, তো জন্ম নিয়ে লাভটা কি? কথা বলে বলে উতি উতি ছেলে দিলে পাগল, আরে কি সুন্দর গজল। তা তোমার জন্ম যদি মক্কায় হয় আর হতো, আর তুমি যদি আবু লাহাব হতে, তাহলে তোমার লাভ কি? আবু লাহাব হলি তারও কপাল পড়েছে, তোমারও পড়তো। কিন্তু বেলালের দেখতে কালো, জন্ম হলো আবিসিনিয়ায়। বেলাল মক্কায় এসে নবীর গোলাম হয়ে জান্নাত দখল করলো, আর আবু লাহাব নবীর নিজের চাচা হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ ঘরে জন্ম নিয়ে আবু লাহাব ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম। কি বলছেন? এখন কারোর জন্ম বসিরহাটে, তার দাম বেশি, আর দেবকের ছেলে মেয়েরা এখানে জন্ম নিয়েছে, এদের আর দাম নেই, যেহেতু এটা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল। বাবু, আল্লাহর বিচার কি এরকম হয়? সম্মানিত ভাই ভাইরা, আমি করজোড়ে নিবেদন করে বলবো, যুবক কিংবা বৃদ্ধ অথবা যদি পাঁচটা মা আমার কথাটায় কান লাগান, আমি এক কথায় আপনাদেরকে বলেছি, জন্ম যেথা সেটা হোক, কর্মটা হোক ভালো, তবেই তো মানব জীবন সার্থক। ঠিক না? আর জন্ম যদি আমার ভালো জায়গায় হয়, আর কর্ম যদি উঁচু বংশে হয়, আর আমার কর্মটা যদি খারাপ হয়, নিঃসন্দেহে মানব জীবন ব্যর্থ। ঠিক না ভুল বাবু? ও ভাই আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জায়গা হিসাবে আরববাসীদের আলাদা কোনো দাম দেননি। ঠিক তদ্রুপ মনে রাখুন, আরবের সাধারণত অধিকাংশ মানুষগুলো ছিল দেখতে সাদা, এত পরিমাণ সাদা, সাদা চোটে তাদের গায়ে লালি আভা ফুটে উঠত, এত সাদা। আমার নবী ওদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, লা ফাদলা লিল আরাব, লা ফাদলা লিল আহমারি আলাল আসওয়াদ। হে আরবের লাল রঙের মানুষগুলো, নিশ্চিত করে মনে রাখো, পৃথিবীর কালো রঙের মানুষদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদা হলি ধর্ম করতে হবে না, আর কালো হলি ধর্ম করতে হবে। আল্লাহর বিধান কি এরকম বাপ? তাহলে রসুল যে কথা বললেন যে তুমি আরবে জন্ম নিয়েছ, তোমায় দেখতে সাদার চোটে লাল, এরপরেও ধর্ম আচরণ করা তোমার ছাড় নাই। আর কাফিরি কৃতদাস যারা, গোলাম যারা, তাদের দেখতে কুৎসিত কদাকার কালো আচাঙ্গার, তাদেরও ধর্ম ছাড় দেননি আল্লাহ। তাহলে রঙে সাদা হই আর কালো হই আর সামলা হই, আর জায়গা আমার যেটাই হোক, তাহলে আমার ডিউটি, আমাকে আল্লাহর হুকুম মেনেই আমার জীবনটা তৈরি করতে হবে। আমার আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, আমি উঁচু বংশ আর নিচু বংশ করেছি কেবলমাত্র একে অপরের পরিচিতির জন্য, চেনা জানার জন্য। মনে রেখে দিও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত, আল্লাহর কাছে বেশি মর্যাদার, আল্লাহর কাছে বেশি প্রিয় যে লোকটা যত বেশি আল্লাহকে ভয় করে, যত বেশি লোকটা পরেজ করে, যত বেশি নিজের জীবনটাকে সংযত করে চলে, ওই লোকটাই তত আল্লাহর কাছে প্রিয়। সবাই মিলে একটু বলুন। তাহলে আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে, প্রত্যেকের লক্ষ্য হোক যে আমি চাষি না ব্যবসায়ী না চাকরিজীবী, নাকি আমি জমিদার, ঠিক, কিংবা আমি লেবার, আমি পলিটিশিয়ান, কোন রাজনীতিবিদ, আমি মালিক শ্রেণীর কেউ। আমার গুণগত আর পেশাগত আর শিক্ষাগত দিক যাই থাক, আর বংশ আমার যেটাই হোক, আর রং আমার যেটাই হোক, আমাদেরকে অর্জন করতে হবে খোদার ভয়। কথা বোঝাতে পেরেছি বাপ?
আমি একদম গোড়ায় বলেছি যে অজ আমি করতে পারি আর না পারি, পরিবেশটা তৈরি হোক, পরের বক্তারা এসে করবে। তা সে পরের বক্তার আসা পর্যন্ত একটু গল্প করতেছি আপনাদের সঙ্গে, তাছাড়া আর কি বলবো। তাহলে আমাদের টার্গেট কি থাকতে হবে বাবা? জোরে বলে কি বোঝালুম এতক্ষণ? আমাদের লক্ষ্য কি হতে হবে? বলেন বলেন বলেন। এবার বলছে আর ভুল হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইমানদার মুসলমানের লক্ষ্য থাকতে হবে আল্লাহর ভয় জোগাড় করা। আর ভুল হবে? আল্লাহর ভয় জোগাড় করতে হবে। আল্লাহ এমন একটা সত্তা, পৃথিবীতে তাকে কেউ জাগ্রত অবস্থায় চামড়ার চোখে দেখতে পাইনি, দেখতে পাবেও না। সাধারণ মানুষ তো দূর কথা, নবীরাও না, এমনকি অন্য নবী তো দূরের কথা, আমার নবীও আমার আল্লাহকে জাগ্রত অবস্থায় চর্ম চোখে আল্লাহকে দেখেননি। ভাই, কাউকে দেখলে ভয় পাওয়া এটা সহজ, কিন্তু না দেখে কাউকে ভয় পাওয়া, বলেন বলেন, ওইটা কঠিন। এই কথা বলেন আমার সঙ্গে। জি, আমার সাথে একটু আপনারা সায় দিলি আমার একটু কষ্ট কম হবে, আর আপনারা কিছু না বললে আমি একলা একলাই হরিয়ে যাব। কি বলেছি বাবা? আমি আপনাকে বুঝিয়েছি যে কাউকে দেখে ভয় করা এটা সহজ, কিন্তু কাউকে না দেখে ভয় করা সেটা কঠিন। কারণ ওই ভয়টা লাগবে না। খুব ক্লিয়ারলি বলছে, ছাত্রটা বদমাইশি করছে, মাস্টার সামনে নেই, যেই মাস্টারকে দেখছে ছাত্র একদম ফ্রেশ। ছেলে মেয়েগুলো বদমাইশি করছে, আব্বা সামনে নেই, সুতরাং দৌরত্ব তাদের। যেই বাপকে দেখছে সে একদম পুরো সাধু, তার আর কোনো দোষ নেই। আল্লাহকে তো সামনে থেকে দেখতে পাচ্ছি না, ফলে আল্লাহ দেখছে না মানে নামাজ না পড়লেও অসুবিধে নেই, আল্লাহ দেখছে না মানে গান শুনলেও কোনো দোষ নেই, আল্লাহ দেখছে না মানে যদি মেয়েরা পরকিয়া করে বেড়ায় ওতেও দোষ নেই, আল্লাহ দেখছে না মানে আজকে সবার নাম করে যুবক যুবতী বেরিয়ে দোকানে মেলা বসালো, মেলার রূপ নিল, ও আল্লাহ দেখতে পাচ্ছে না, ফলে ওতে দোষ নেই। কেউ গাল দিচ্ছে মানে আল্লাহ শুনতে পাচ্ছে না, ওতে কোনো দোষ নেই। আচ্ছা বাবু, এই জাতীয় দোষের কাজগুলো নারী পুরুষ করবে, আর ওর যদি মনে হয় আল্লাহ দেখছে না মানে আমাদের করায় কোনো আপত্তি নেই, আপনার বিবেক কি বলে ওই লোকটা কি সত্যি ইমানদার? কথা বলেন কথা বলেন। দু একজন মাথা নেড়ে বলেছেন না, আপনারা কি বলছেন? না। আচ্ছা, আপনাদের সিদ্ধান্ত যে এই জাতীয় লোকগুলো, এই জাতীয় যুবক যুবতীগুলো এরা ইমানদার না, জি? আচ্ছা, আপনি বলতে পারবেন, সে আপনার ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, বলতে পারবেন যে তোমরা এই যে কাজগুলো করছো আল্লাহ দেখছে না, এই তোমার মনোভাব, তা আল্লাহ দেখছে না মানে এই যদি তোমার বিশ্বাস হয় তাহলে তো তুমি আদাতে ইমানদার নও। কি বলছেন? আমার সামনে আপনারা বসেছেন, ফলে আমি আপনাদেরকে অ্যাড্রেস করে আপনাদেরকে সম্বোধন করে কথাগুলো বলছি। উপকারটা আমার এই ভাইদের যতটা না হবে, ওই বাইরে যারা ঘুরঘুর ঘুরঘুর করছে উপকারটা ওদের জন্য বেশি, তারা তো আমার কথা শুনবেন। গজল টজল গাইলে কিছু জুটতো, সে তো আমি পারি না, তা বলা ভালো। এখন ওদের এই ভালো পথটা দেখাবে কেডা, ভালো কথাটা বলবে কেডা, আল্লাহর ভয় করার মতো মনটা ওদের বানিয়ে দেবে কে?
কথা তো শুনবে না। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, ইমানদারের জন্য মহান আল্লাহ একটা মৌলিক গুণের কথা বলেছেন, সেটি হলো ইউমিনুনা বিল গায়বি। ইমানদার তো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। কথা ভুলে যাই আমরা, বললে মনে পড়ে, না দেখা আল্লাহকে বিশ্বাস করা, না দেখা রসুলকে বিশ্বাস করা, না দেখা ফেরেশতাকে বিশ্বাস করা, কেতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ কি আছে ভবিষ্যতে জানি না বিশ্বাস করা, কিয়ামতের দিনের জন্য এখনো কবর থেকে কেউ উঠিনি, উঠতে হবে বিশ্বাস করা, কবরে আযাব হতে পারে পাপীর জন্য, ওটাকে বিশ্বাস করা, হাসরের দিনটা হবে ভয়াবহ বিভৎস কঠিন দিন, ওইটাকে বিশ্বাস করা, কিংবা আমাকে আমার আমল নামাটা ডান হাতের বদলে বাম হাতে আসতে পারে, ওইটাকে বিশ্বাস করা, আমার পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে, এই ভয়টা দিলে লাগা, আমাকে সিরাতটা অতিক্রম করতে হবে, এই ভয়টা লাগা, শেষ পরিণতিতে আমাকে জাহান্নামে পড়তে হতে পারে, এই না দেখে এটাকে বিশ্বাস করা, এর নাম তো হলো ঈমান। কি গো, ওই বাপ দেখছে বলে বদমাইশ এটা করবো না, স্যার দেখছে বলে সাধু হয়ে যাব, ও ভয়ের দাম নেই। জি, হে বান্দা, তুমি তোমার খোদাই চোখে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ বলেই দিয়েছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চোখ আল্লাহকে দেখতে পায় না, বরং ওই আল্লাহ সবাইকে দেখেন। সুবহানাল্লাহ। এখন ওই বিশ্বাস আমার মধ্যে জন্মালো না, ওই বিশ্বাস আমার মধ্যে নেই যে আল্লাহ আমার নেকির কাজটাও দেখছেন, আল্লাহ আমার পাপের কাজটাও দেখছেন, ফলে আমি সবাইকে লোকাতে পারবো, আল্লাহকে লোকাতে পারবো না, এই চিন্তা যদি ভিতরে না ঢোকে তাহলে খোদার ভয় কেমনে আসবে?